আপনারা গ্যাপ গুলো রাখছেন, এগুলা কি সব জায়গায় রাখেন নাকি? না, কোনো কোনো জায়গায় রাখা হয়, কোনো কোনো জায়গায় রাখা হয় না। মানে এই গ্যাপ গুলো, হ্যাঁ। তো এই যে গ্যাপ গুলো রাখছেন ইটের ফাঁকে ফাঁকে, এগুলা কি কোনো ক্ষতি হবে কিনা? না, কোনো ক্ষতি হবে না। এগুলো আরো ঢালাই দিতে আরো ভালো হবে, আরো মজবুত হবে? মজবুত হবে। তো এই যে আমরা অনেক সময় করি মিলাই মিলাই ওই ওগুলোতে এগুলো আরো ভালো হইব। না না, এরকম সব জায়গায় করা হয় না, এই জায়গায় করা হয়েছে প্রথম। আর অনেক জায়গায় অনেক করে, কিন্তু আমি দেখিনি, এই জায়গায় প্রথম দেখলাম। তো এই যে গ্যাপ গুলো রাখছেন ইটের ফাঁকে ফাঁকে, এগুলা কি কোনো ক্ষতি হবে কিনা? না, কোনো ক্ষতি হবে না। এগুলো আরো ঢালাই দিতে আরো ভালো হবে, আরো মজবুত হবে? মজবুত হবে। তো এই যে আমরা অনেক সময় করি মিলাই মিলাই ওই ওগুলোতে এগুলো আরো ভালো হইব। সম্মানীয় দর্শকতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সম্মানীয় দর্শকতা, তো আগামীকালকে ইনশাআল্লাহ এখানে ফ্লোর ঢালাই হবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করা হয়। আসলে আমাদের এই কনস্ট্রাকশনের যত দিন যাচ্ছে এত কাজের পরিমাণ আসলেই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে এখানে যে ফ্লোরটা রেডি করা হয়েছে, তৈরি করা হয়েছে ঢালাইয়ের জন্য, তো এখানে সোলিং গুলো যে আছে, এই এই সোলিং গুলো গ্যাপ সোলিং করা হয়েছে। তো দেখা গেছে প্রত্যেক ইটের ফাঁকে ফাঁকে 3 ইঞ্চি করে গ্যাপ রাখা হয়েছে। তো এই যে সোলিং করছেন, এই সোলিং গুলো গ্যাপ রাখছেন কেন? গ্যাপ রাখছি ডালাইটা দুইটা এটার সাথে একসাথে লাগিয়ে দেবো, এটা আরো মজবুত হবে, স্ট্রং হইব। Strong হয়। হুম। আপনারা গ্যাপ গুলো রাখছেন, এগুলা কি সব জায়গায় রাখেন নাকি? না, কোনো কোনো জায়গায় রাখা হয়, কোনো কোনো জায়গায় রাখা হয় না। মানে এই গ্যাপ গুলো, হ্যাঁ। তো এই যে গ্যাপ গুলো রাখছেন ইটের ফাঁকে ফাঁকে, এগুলা কি কোনো ক্ষতি হবে কিনা? না, কোনো ক্ষতি হবে না। এগুলো আরো ঢালাই দিতে আরো ভালো হবে, আরো মজবুত হবে? মজবুত হবে। তো এই যে আমরা অনেক সময় করি মিলাই মিলাই ওই ওগুলোতে এগুলো আরো ভালো হইব। তো এই যে আপনারা সোলিং গুলা করছেন, এরকম সোলিং কি সব জায়গায় করেন কিনা? না না, এরকম সব জায়গায় করা হয় না, এই জায়গায় করা হয়েছে প্রথম। আর অনেক জায়গায় অনেক করে, কিন্তু আমি দেখিনি, এই জায়গায় প্রথম দেখলাম। আচ্ছা, এই যে গ্যাপ সোলিং গুলা করা হয়েছে, এতে কি ভালো হয়েছে কিনা? হ্যাঁ, ভালো হয়েছে। ওগুলা থেকে এটা আরো ভালো হয়েছে, এই গ্যাপ সোলিং গ্যাপ সোলিংটা আরো ভালো হয়েছে। তো এই সোলিং গুলো মানে এখানে ফার্স্ট করছেন আপনি কাজের লাগে? জি, হ্যাঁ। বিভিন্ন জায়গায় করছেন কিন্তু এরকম না? না, এরকম না, এটা হচ্ছে ভিন্ন ধরনের করা হয়েছে। তো সম্মানীয় দর্শকতা, এখানে যে সোলিংটা করা হয়েছে, এই সোলিংটা হচ্ছে গিয়ে গ্যাপ সোলিং। এখানে 4 ইঞ্চি করে গ্যাপ রাখা হয়েছে। এটা আপনার আমাদের যে ফ্লোরটা ঢালাই হবে, এই ফ্লোরটা ঢালাই হবে 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি ফ্লোর ঢালাই হবে, প্লাস এই গ্যাপ গুলোতে আরো 3 ইঞ্চি ঢালাই হয়ে যাবে। তাহলে কি হবে, আপনার ইটের যে গ্যাপটা, এই ইটটাকে আরো ঢালাইটা কামড়ে ধরবে ভালো। তো এই কারণে মূলত এই গ্যাপ সোলিং করা হয়েছে। এটা আরো শক্তিশালী হয়েছে ভবনের জন্য এবং কি এই ফ্লোরের জন্য। তো বিভিন্ন জায়গায় আপনার গ্যাপ সোলিং করা হয় না, কিন্তু অনেক জায়গায় ঢালাই বেশি লাগবে চিন্তা ভাবনা করে আর কি গ্যাপ সোলিং গুলা করা হয় না। কিন্তু এরকম যদি গ্যাপ সোলিং করা হয়, তাহলে দেখা গেছে ফ্লোরটা আরো শক্তিশালী হয় এবং কি ফ্লোরটা আরো মজবুত হয়। তো এখানে যে রড বাইন্ডিং করা হয়েছে, 10 ইঞ্চি পর পর রড গুলো বাইন্ডিং করা হয়েছে এবং কি গ্যাপ সোলিং করা হয়েছে, যাতে ঢালাইটা বেশি পড়ে। এই ইটের ফাঁকে ফাঁকে ঢালাইটা ঢুকলে তাহলে আপনার ঢালাইটা আরো ইটটা কামড়ায় ধরবো ভালো ঢালাইতে। এই যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপের ভিতরে ঢালাই দুইটা ইটটা আরো কামড়ায় ধরবো ভালো। এই কামড়ায় ধরাতে আপনার ফ্লোরটা ফাটন থেকে রক্ষা হবে আর কি।